মঈনুদ্দিন চিশতি কয়, মা প্রথম বয়ানের দিনই 90,000 হিন্দু কালেমা পড়ে আমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। মা কই, বাজার এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো বাহাদুরি না রে বাবা, এটা তোমার কোনো ক্রেডিট না, এটা ক্রেডিটটা কার জানোনি? মঈনুদ্দিন চিশতি চোখ দিয়ে পানি পড়ে কই, মা সবটুকু তোমার, সবটুকু তোমার। মা কই, বাজার শোনো, আমি মা কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ পান করাই নাই, আমি মা কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। এমন একটা মা আজও যদি তুমি দিতে পারো, আজও মঈনুদ্দিন চিশতি জন্ম হবে। ঠিক কিনা জোরে বলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা নদীর পারে বসে রইছে, ফল আইছে, খায়া ফলাইছে, পেটের খোদায় কয়, না না খাইয়া ভুল করলাম, এই ফলটা কোন গাছের, মালিককে তা তো জানলাম না, হায় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। দৌড় শুরু করলেন, নদীর পারে পারে যাচ্ছেন, পেয়ে গেলেন একটা বাগান, এই বাগানের ফলটাই তিনি খাইছেন। স্রোতের তালে তালে অনেক দূর গেল, এই ফল খেয়ে তিনি এইবার বাগানের মালিকের কাছে হাজির। চাচা, একটা ফল খেয়ে ফেলেছি, আপনার গাছের কেমনে? কয়, পানিতে ভেসে গেছে, আমি তো খেয়ে ফেলছি পেটের খোদায়, কিন্তু এটা তো আমার জন্য জায়েজ হয় নাই। কারো গাছের ফল পাইলেই খাওয়া যায় না, এটা জায়েজ না। গাছের ফল পাইলো এটা মালিক, গাছের মালিকই থাকে, এই ফল খাওয়া যায় না। ভালো করে মনে রাখবা, আমের দিন আম কোরায়া খাও না, সাবধান, কেউ কোনো গাছের আম কোরায়া খাইবা না। যদি পাও আমটা মালিককে নিয়ে ফেরত দিবা। মালিক যদি মানুষের বাচ্চা হয়, এই আম নিজে খাবে না, তোমারই দিবে, তখন 100% জায়েজ, ঠিক না? কইবা কত ফল কতজনে খায়, কেউ তো লইয়া আয় না। বাবা তুমি আমার বাড়িতে লইয়া আইছো, এই ফল তুমি নিজেই খাও। ভাইরে, এজন্য বলি আব্দুল কাদের জিলানী তার বাবা, ভাইরা বন্ধুরা, আবু সালে জঙ্গি চলে গেলেন মালিকের দরবারে। মালিককে যায় জিজ্ঞেস করেন, মাপ দিবেননি অথবা বদলা নেন? তিনি বলতেছেন, মালিক কয়, আল্লাহ এমন যুবক তো জীবনে কোনো দিন দেখি নাই যার কলিজার ভিতরে এত আল্লাহর ভয়। আল্লাহু আকবার। হ্যাঁ, কত আম কত ফল ইটায় খাইলো, গাছে উঠতে লুকায় খাইলো, আর এক ফল নদীর স্রোতে ভাসিয়া গেছে, তাও কোত্থেকে কই এই ফল খাইয়া আইছে মাপ নিত, এ তো জেনতেন যুবক না, ঠিক কিনা ভাই? বাগানের মালিকের ভিতরে লাগলো এক টেনশন, এক চিন্তা, লোভ লাগছে, কই এমন ছেলে হাত ছাড়া করা যায় না। মেয়ে আছে আমার উপযুক্ত, আমার মেয়েটাও বড় দিনদার, আমি একটা দিনদার ছেলে খুঁজতেছি। বিবির সাথে যে পরামর্শ করলেন, বিবি গো, দোয়া করতেছি আল্লাহর কাছে, তুমিও আমিও একজন উপযুক্ত ছেলের জন্য। আল্লাহ তো দোয়া কবুল করছে, এমন করা করছে ছেলে ঘরে পাঠাইয়া দিছে, খুঁজে বের করতে হয় নাই, ছেলেই আইছে। তো চাওয়ার মতো আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঘরও পাঠাইয়া দেয়। কি করেন আপনারা? হ্যাঁ, আমরা চাওয়ার মাঝেও আমরা সন্দেহ লেগে যায়। আল্লাহ কাছে চাইতেছি যে ভাই মুনি, চাওয়ার মাঝেই আমরা সন্দেহ হয়। আল্লাহ পাক বলে, আমার কাছে যেই ধারণা নিয়ে তুমি চাইতেছো, এরকম লেনদেন তোমার সাথে আমি করব, ঠিক কিনা ভাই? এইবার মালিক কয়, বিবি এখন কি করব, তুমি একটু বলো। বিবি কয়, আমার মত হলো এই ছেলে হাতছাড়া করা যায় না, আমার মেয়েটাও বড় দিনদার, আমার মেয়েটাও বড় আল্লাহ ওয়ালি, আমার মেয়েটাও আল্লাহকে বড় ভয় পায়। কান হলো তার অডিও রেকর্ডার, চোখ দিয়ে শিশু বাচ্চা যা দেখে এই দৃশ্য চোখে রেকর্ড হয়, কান দিয়া বাচ্চা যা শুনে কানে তা রেকর্ড হয়। যখনই সাপ্লাই দেয়, সাপ্লাই দেওয়ার বয়স হয়, তখন এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার বাপ, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, সিদ্ধান্ত নিতে হবে মার, সিদ্ধান্ত নিতে হবে বাবার। আমি যদি আমার সন্তানকে নিয়ে টেলিভিশন দেখি, দুধের বাচ্চাকে দুধ খাওয়াই, মা টেলিভিশন দেখে, বাচ্চায় দুধ খায়, আর দুধের সাথে টেলিভিশন বাচ্চায়ও দেখে, ঠিক কিনা?
মা নাচ গান দেখতেছে, দুধের বাচ্চাও নাচ দেখতেছে। এই নাচ দেখানোর কারণে আর গান শোনানোর কারণে আমার সন্তান যে মঈনুদ্দিন চিশতি হয়ে দুনিয়াতে আসছিল, এই বুজুর্গি নষ্ট করতেছি সবার আগে আমি মা। এ আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনো। গন্ডগোল কোন জায়গায়? চিকিৎসা করবা ওই জায়গায় যেখানে রোগ। আগুন লাগলো শেরপুর, পানি দেই ফরিদপুর। জীবনে কোনোদিন আগুন নিভবে? আমার সন্তান শিশুকালে মাকে সবচেয়ে বেশি কাছে পায়, বাবাকে একটু কম পায়। মাকে সন্তানরা একটু বেশি পায়, বাবাকে একটু কম পায়। বাবা তো মায়ের পেটে ছিল সন্তান, বাবার পেটে নয়। দুধ খাইছে তাও মার, বাবার নয়। একটু বড় হয়েছে, হাঁটা চলা শিখে, ঘর থেকে বের হতে পারে না, ঘরের ভিতরেই বাচ্চা থাকে। অল টাইম দেখে মাকে। বাবা থাকে দোকানে, বাবা থাকে অফিসে, বাবা থাকে কাজে। দেখলো মাকে, শুনলো মাকে, বুঝলো মাকে। মা যদি নামাজ পড়ে সন্তান নামাজ দেখে, মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআন তেলাওয়াত দেখে। আমি যদি মা সন্তানকে নিয়ে নামাজ পড়ি, এই সন্তান নামাজ পড়ার দৃশ্য তার চোখে রেকর্ড হয়। টেলিভিশন দেখলে গানের চিত্র তার চোখে রেকর্ড হয়। এখন আমি মা সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানের চোখে আমি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবো, নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাবো, নাকি নাটক সিনেমার চিত্র রেকর্ড করাবো। এই সিদ্ধান্ত নিতে হবে মা বাবার। আল্লাহর নবী কেন বলেছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি? বাপ মা দায়ী। রাসূল এই কথা কেন বলছেন? এই কথাটা বুঝাইতেছি। হয়তো আপনারা অনেকেই মনে করবেন, কই আমরা বাপ মা তো কখনো চাইলাম না যে আমার সন্তান গাঞ্জা খাও। আমি বাবা হিসেবে কি এটা কখনো চাই যে আমার সন্তান মদকুর হোক? না, এটা কোনো বাবাই চায় না। কিন্তু হলো কেন? গন্ডগোল কোথায় আসেন? ঠিক কিনা জুড়ে বলেন। এজন্যই আল্লাহর নবী পরিষ্কার ভাবে এই কথা বলে দিয়েছেন, মাকে সন্তানরা বেশি টাইম পায়, বাবাকে একটু কম টাইম পায়। গর্ভে নিছে মা, তখনও মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় মা যা করে, এই কাজের আসর যায় সন্তানের উপরে পড়ে। ঠিক কিনা? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়। কি ভাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর বহুত বড় ওলি। ছোট্ট বাবু মা মাদ্রাসায় নিয়ে হাজির। উস্তাদ জি আপনি পড়ায় দেন আলিফ বা তা সা। উস্তাদ কয় বাবা পড়ো কুতুবউদ্দিন আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কয় না না না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনের 15 পারা হাফেজ হইয়া হিফজ শোনায়া দেয়। এইবার উস্তাদ কয় বাবা, ও বাবা তোমার মা কেন মজাক করলো, ঠাট্টা করলো? মাকে যে জিজ্ঞেস করেন, মাকে উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম কোনো বেহুদা কথা বলতাম না। কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর জবানে আমার কোরআন তেলাওয়াত চলতো। আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর কানে মার কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহ वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ का बिहाक़ल खुदा दाद ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद जा बैठ किसी गार में अल्लाह का कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तो नरम मिजाज अपना है नाज़ार हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु अकबर আমার ভাইরা বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনো এজন্য বলতেছি মা মাগো সন্তান পেটে আইছে এখনো তোমার হুঁশ আসে নাই এখনো তোমার হুঁশ আসে নাই বেপরদায় যেই মা চলবে পেটে সন্তান নিয়ে সন্তানের ব্রেন্ডিলা হবে আর পেটে সন্তান নিয়ে যেই মা পর্দায় চলবে এই সন্তান মেধাবী হবে সন্তান পেটে নিয়ে যেই মা ঘুমাবে বেশি বেশি ঘুমাবে সন্তান অলস হবে পেটে সন্তান নিয়ে মা যেই মা ঘরের টুকটাক কাম কাজ করবে এই সন্তান বড় হয় কর্মঠ হবে তাহলে বোঝা গেল পেটের সন্তানের উপরে মায়ের কাজের আসর পড়েনি না পড়ে না হ্যাঁ কি করমতে আপনারা তো আগাইছেন আর জায়গা আছে কোনো পিছনে অনেক ভাই দাঁড়ায় রয়েছে ভাই একটু কি বাড়া যাবে সামনে ভাই হ্যাঁ কি কয় লাইট অফ করেন ওই লাইটের কারণে পোকার কারণে মনে কষ্ট হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবক একটু মনটা নরম করে কথাগুলি বুঝো নবী আসার দরজা বন্ধ রাসূল আসার দরজা বন্ধ কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই মঈনুদ্দিন চিশতি চলে গেছেন হাজারো মঈনুদ্দিন আল্লাহ আবারও জন্ম দিতে পারেন জিলানি চলে গেছেন হাজারো জিলানি আবার তৈরি হতে পারে শুধুমাত্র কাজটা কি করা লাগবে মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও জিলানির মার মতো বাবার মতো একজন বাবা হও বাবা হওয়া সহজ জিলানির বাবা হওয়া কঠিন ঠিক কিনা জোরে বলেন মা হওয়া সহজ মঈনুদ্দিন চিশতির মা হওয়া কঠিন আমার মেয়েটা বড় দিনদার যাও যে ছেলেটারে যে ভাই পার আটকাও মালিক এসে কই যুবক মাফ দিতে পারি তবে শর্ত আছে কি শর্ত শর্ত হলো আমার একটা মেয়ে আছে মেয়েটারে বিয়ে করতে হবে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার এই ফলের মাফ জিলানির বাবা আবু সালেহ জঙ্গি কয় আমি রাজি এমনি বাগানের মালিক কয় রাজি পরেও আগে কিছু কথা আছে কি কথা কয় মেয়েটা কিন্তু আমার চোখে দেখে না অন্ধ একটা বউ বিয়া করবার লাগে এখানে কয়জন যুবক খাড়া আছো সাতপুরে যত সুন্দরী হোক অন্ধ শুনলে পরে সবাই পিছিয়ে যাবে ঠিক না আবু সালেহ জঙ্গি কয় অন্ধ হোক আর যাই হোক পরকালে জাহান্নামের আযাবকে আমি ভয় পাই জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না 60 বছরের জিন্দেগি অন্ধ বিবিরে নিয়ে কাটায় দিব চিরস্থায়ী জিন্দেগির জাহান্নামের আগুন আমি সইতে পারবো না
কয় বাবা এতেই শেষ না, আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না বুবা। জিলানীর বাবা কয় আমি তাতেও রাজি, বাবা আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, ল্যাংড়া। জিলানীর বাবা কয় তবুও রাজি। আল্লাহু আকবার জোরে বলুন। এতগুলা শর্ত, এক একটা ঘুষ, এক একটা দোষ যদি আমরা বিয়ের সময় কেউ বলে, কেউ রাজি হতে রাজি না। কিন্তু আল্লাহর ভয় তার কই পর্যন্ত নিয়ে গেছে, না না এই ফল তো আমি পেট থেকে বের করে দেওয়া সম্ভব না, অতএব আমি দুনিয়ার হায়াতের অল্প হায়াতের জীবন কোনো না কোনো শুরুতে কেটে ফেলবো। হয়তো আমার বউ আমাকে খাওয়াইতে পারবে না, আমি তারে তোলায় তোলায় খাওয়াই হলো দুনিয়ার হায়াতের অল্প জীবন আমি শেষ করব, কিন্তু পরকালের আযাব আমি সইতে পারবো না। এজন্য এতগুলা শর্ত, এতগুলা দোষ যে একটা দোষে কেউ বিয়া করে না, এতগুলা দোষ জানার পরও তিনি রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगर कार नदारिम। ভাইরা বিয়ে হয়ে গেল, জিলানীর বাবা বাসর ঘরে যেয়ে ঢুকলেন, ঢুককেই দেখেন বাসর ঘরে একজন অপরূপা কুমারী সুন্দরী একটা মহিলা বসা, নতুন বউ সেজে, এত সুন্দর। ওনারে দেখেই তাকায়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলানীর বাবা ভয় পেয়ে গেলেন, ঘটনা কি? আমি তো জানলাম আমার নতুন বউ কথা বলতে পারে না, সালাম দিল কেমনে? আমি তো শুনলাম চোখে দেখে না, আমার দিকে তাকাইলো কেমনে? হায় হায়, আমি মনে হয় ভুল করে ফেলেছি। দৌড় দিয়ে তিনি বের হয়ে গেছেন। বাগানের মালিক যাইয়া বলতেছেন, শ্বশুরজি আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? কই পাঠাইছেন? মনে হয় আমি ভুল করেছি, নয় আপনারা ভুল করেছেন। বলে কেন আপনি বলেছেন এমন এমন, কিন্তু পাইলাম গিয়া এমন এমন। সাথে সাথে শ্বশুরে বুকের সাথে বুক মিলায় কই বাজান আয় বুকে আয়। আমি এতগুলা কথা কেন কইছি জানো নি? আমি যে অন্ধ বলেছি, আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমি যে বুবা বলেছি, জীবনে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, পা নাই, হাঁটতে পারে না। এটাও বলেছি পর্দার বাহিরে কোনোদিন যায় নাই। মূলত এমন কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এই আল্লাহর গোলাম একটু চিন্তা করো, কেমন মা কেমন বাবা। ওই বাবা ওই মার গর্ভ থেকে আল্লাহ জগৎ বিখ্যাত অলি, অলিদের অলি, অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। এজন্যই আমার নবী রহমতের নবী কয় ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবার সিদ্ধান্ত যদি সন্তানের ব্যাপারে সঠিক হয়, তাহলে সন্তান যেমন আল্লাহর ওলি হয়ে আসে, আল্লাহর ওলি হয়ে কবরে যায়। আর যদি বাপ মা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত ভুল করে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়। এইবার আমার সন্তানকে আমি পড়ালেখা করাবো, কোন পরিবেশে তারে ভর্তি করব? ঘরের পরিবেশটা আমি সুন্দরভাবে করলাম, কালেমা শিখাইলো মায়, সন্তানরে ঘুমের দোয়া শিখাইলো মায়, সন্তানরে এই কাজ করলে আল্লাহ খুশি হয়, এই কাজ করলে আল্লাহ নারাজ হয়, কথাগুলি শিখাইলো মায় বাবায়। ছোট
বাচ্চা জিগাইব মা আল্লাহ খুশি হইলে কি হয়? মায় কইব জান্নাত দেওয়া যায়। সন্তানে কইব আম্মা জান্নাত কারে কয়? সন্তানকে অল্প কথায় জান্নাতের পরিচয় শিখায় দেয়। এই যে শিশুকালে ঘরের ভিতরে জান্নাতের কথা, জাহান্নামের কথা, শিশুকালে ঘরের ভিতরে গুনার কথা, নেকির কথা সন্তানের কানে 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 মুখে মুখে মা বাবা যখন আলোচনা বেশি করে, তখনই তার কলিজায় জায়েজ না জায়েজ, হালাল হারাম, জান্নাত জাহান্নামের নাম কলিজার ভিতরে পাথরে খোদাই করে বসে যায়। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, এজন্য সন্তানের ব্যাপারে বাপ মা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে যখন মাদ্রাসা, আমার আব্বা একটু মনে পড়ছে, আব্বা তো জেনারেল শিক্ষিত, আব্বার বন্ধু বসা, আমি তখন ছোট্ট বাচ্চা, আব্বার পাশে আসছি, সালাম দিছি না, আব্বার কাছে বসছি। আব্বা বলতেছেন বাবা সালাম দিলা না? আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বা বলতেছে এখানে তোমার আব্বার একজন বন্ধু বসা, তোমার মুরব্বী, সালাম দিলা না? তা আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছি। তখন আমার আব্বা যে কাজটা করছিলেন, এজন্য আজকে পর্যন্ত আমার এই জিনিসটা মনে রয়েছে। আজ থেকে প্রায় মনে করেন 30 বছর আগের ঘটনা। আব্বা তখন আমারে বলতেছেন হয় নাই, হবে না, মানি না, ঘর থেকে বের হও। আমার রুম থেকে বের করে দিছেন, বের করে বলছেন রুমে আবার ঢুকো, সালাম দিয়া ঢুকো। ওই যে আমার রুম থেকে বের করছিলেন, আবার রুমে সালাম দিয়ে ঢুকছিলাম, এতটুকু করার কারণে এই ঘটনা আজও পর্যন্ত আমার মনে আছে। ওই সময় আমার আব্বা সালামটা তো নিয়ে নিলে হয়ে যেত না, যে ঠিক আছে ছোট বাচ্চা বুঝছে না। আমার আঙ্কেলে কিন্তু বলতেছে ঠিক আছে ভাই বুঝছে না, এখন তো সালাম দিছি, হয়ে যাক না। আব্বা বলতেছে না না, এটা মনে থাকবে না, তো সারা জীবন মনে রাখার জন্য এখন তারা বের করতে হবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। বয়স হয়েছে ভর্তি করার, মাদ্রাসায় পড়াও, মুসলমানের সন্তান বানাও। আমি এই কথা বলি না যে সব মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। সবার আগে মুসলমানই শিখাইতে হবে। আর এই মুসলমানই শিক্ষা করার জন্য তার দিলে আখিরাতের ফিকির আর কবরের কথা ঢুকায় দেওয়ার জন্য মাদ্রাসায় 5 বছর নুরানি বিভাগে পড়ান। এই কথাটা সব বয়ানে আমি বলি। 5টা বছর মুসলমানের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ান। স্কুলে 5 বছর পড়ায়েন না, 5 পর্যন্ত স্কুলে পড়ানোর দরকার নাই। স্কুলে অঙ্ক, ইংরেজি, মাদ্রাসায় পরিপূর্ণ সিলেবাস ঢুকানো হয়েছে সমান তালে, এবং ভালো শিক্ষক রাখা হয়েছে, যেন আপনার ছেলে এই 5 বছরে পরিপূর্ণ মুসলমানি লইয়া, আল্লাহরে কলিজায় ঢুকাইয়া, নবীরে কলিজায় লইয়া, আখিরাতের ফিকির নিয়া, স্লোগান একটা লইয়া। কি স্লোগান? এ জীবন জীবন নয়, মরণের পরেই আসল জীবন। এই স্লোগান নিয়ে যেন সন্তান হাই স্কুলে যায়, এই স্লোগান সামনে রেখে যেন কলেজে পড়ে, এই স্লোগান সামনে রেখে যেন ডাক্তার হয়, এই স্লোগান সামনে রেখে যেন ইঞ্জিনিয়ার হয়। মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। 20টা 30টা টেস্ট দিয়ে বয়ে থাকলো, লাগে না একটা টেস্টও। প্রতি টেস্টে ডাক্তারের পার্সেন্টেজ। তুমি গরিব, ক্ষেত বেচো, জমি বেচো, আর যা করো, টেস্ট করানি লাগবে। 20,000 টাকার লোভে পড়া সিজার করানি লাগবে, অথচ নর্মাল ডেলিভারি কেস। এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবে? তো ডাক্তার তো হলো, মানুষ তো হতে পারলো না। এজন্য আল্লাহ বলেছেন মানুষ বানাও। মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না। মানুষ বানাইতে হয়। আর এই মানুষ বানানোর ফ্যাক্টরি আর লাইন আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেছেন, কোরআনের শিক্ষা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ হও পরে, আগে কোরআন শিখো, কোরআনের জিন্দেগি গঠন করো, হালাল হারাম বুঝো, জায়েজ না জায়েজ মানো, বৈধ অবৈধ চিনো, তারপরে মানুষ হও। যার জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, হে যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আল্লাহর তালিকায় সে মানুষ হতে পারে না। তাহলে বলেন সন্তান খালি জন্মই দিব না মানুষ বানাবো? সন্তান খালি জন্মই দিব না মানুষ বানাবো? আর মানুষ বানানোর জায়গা, মানুষ বানানোর ফ্যাক্টরি, মানুষ বানানোর তরিকা আল্লাহর কোরআনের শিক্ষা। এজন্যই
আপনাদের কাছে হাত জোর করে বলবো, উলামায়ে কেরাম যে সিলেবাস এখন নুরানিতে ঢুকাইছেন, এই নুরানির সিলেবাসে সন্তান আমার লেখাপড়া করবে মাদ্রাসা দিয়া, মুসলমানি শিক্ষা কইরা, এরপরে তারে যে লাইনে দেন আপনি দেন, তারে মুসলমানি শিখাইয়া দেন। এটা হলো মূল জায়গা, এটাই হলো মূল জায়গা। চিকিৎসা এখানে করেন, পানি এখানে দেন। এখানে আগুন লাগছে, জোরে কোন না, এখানে আগুন লাগছে, এখানে পানি দেন। পানি শেরপুরে দেন, ফরিদপুরে নিয়েন না, কারণ পানি লাগছে আগুন লাগছে শেরপুর। কি বলবো আর আপনাদেরকে, উলামায়ে কেরাম এতটাই দৌড়াদৌড়ি করতেছে শুধু এতটুকু বোঝানোর জন্য। একটা সন্তান যদি হাফেজ হয়, মাদ্রাসায় আসে, আমাদের ওয়াজ আপনারা শুনছেন, 1 ঘন্টা হয়তো এখানে ওয়াজ করতাম, আমি করলাম না হয়তো, কিন্তু যাওয়ার পরে কি হইতো, কয়টা কথা আপনারা লইয়া যেতেন। কিন্তু যদি এখানে নিয়ত করে দেন আমার সন্তানটারে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, এই একটা সন্তানের উসিলায় পুরা গড়টা দিনের লাইনে চলে আসে। মা পর্দার ভিতরে আসতে বাধ্য, বোনটা পর্দার ভিতরে আসতে বাধ্য, বাবা নামাজ পড়তে বাধ্য, বাবা মুখে দাড়ি রাখতে বাধ্য, সন্তান হাফেজ হয়ে যাইতেছে। এজন্য ওয়াজের সার্থকতা, মাহফিলের সার্থকতা হলো সন্তানকে দ্বীনের লাইনে আনো, সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে কোরআন শেখাও। এটা হলো কোরআন হাদিসের ওয়াজের মূল সারাংশ। একজন ভাই হিম্মত করে 5টা মিনিটের জন্য আমি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার আল্লাহ রসুল বলছেন 60 দল নাজাত প্রাপ্ত। এক দল হলো যে আলিম হয়, যে মাদ্রাসার ছাত্র হয়, আর যারা মহব্বত করে। আমরা এখানে যারা বসছি সবাই মাদ্রাসার মহব্বত করে বসছি না? আর এক দল হলো যারা সাহায্য করে। এই 4 দলের ব্যাপারে নবী সুসংবাদ দিচ্ছেন। ভাইয়েরা বন্ধুরা, একজন ভাই হিম্মত করে বলেন, হুজুর আল্লাহ যেন আমার আওলাদ থেকে একজন হাফেজ আলিম কবুল করে, আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ আলিম কবুল করে, 10,000 টাকা দিব আমি ইনশাআল্লাহ। কে আছেন হিম্মত করে বলেন? 10,000 টাকা একজন ভাই, সবার আগে